হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শর্ট স্ক্যান জিকে চ্যানেলস। 10 সেপ্টেম্বর 2024-এর টপ ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন্স: কোন রাজ্য 150 কোটি টাকা মূল্যের 130 বছরের গোলকনাথ মেমোরিয়াল পুরনো চার্চ 5 কোটি টাকাতে বিক্রি করার অভিযোগে জর্ডান মাসিও এবং মেরি উইলসন নামে দুই ব্যক্তিকে মামলা করা হয়েছে? 1. পাঞ্জাব, 2. জম্মু কাশ্মীর, 3. বিহার, 4. ঝাড়খণ্ড। সঠিক উত্তর হলো 1. পাঞ্জাব রাজ্যের জলন্ধরে একটি 150 কোটি টাকা মূল্যের 130 বছরের একটি গোলকনাথ মেমোরিয়াল পুরনো চার্চ, যেটিকে 5 কোটি টাকার বিক্রির অভিযোগে জর্ডান মাসিও এবং মেরি উইলসন নামে দুই ব্যক্তিকে মামলা করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন: কোন দেশের ব্যক্তি লি থিয়াম ওয়াহো, যিনি রাস্তার ধারে একটি স্টল চালাতেন এবং ফার্মের $531 মিলিয়নের আইপিওর পরে এখন বিলিয়নার হয়েছেন, তিনি এখন ব্লুমবার্গ রিপোর্ট করেছে? 1. মালয়েশিয়া, 2. সিঙ্গাপুর, 3. কুয়েত, 4. সৌদি আরব। সঠিক উত্তর হলো 1. মালয়েশিয়া দেশের ব্যক্তি লি থিয়াম, যিনি রাস্তার ধারে স্টল চালাতেন এবং তিনি এখন ফার্মের $531 মিলিয়ন আইপিওর পর এখন বিলিয়নিয়ার হয়েছেন, যেটি ব্লুমবার্গে রিপোর্ট করেছে। নেক্সট কোশ্চেন, 3 নম্বর কোশ্চেন: সম্পদের গড় বার্ষিক বৃদ্ধির হারের উপর ভিত্তি করে ইনফরমা কানেক্ট একাডেমি প্রতিবেদন অনুসারে কে 2027 সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে পারে? 1. এলন মাস্ক, 2. গৌতম আদানি, 3. মার্ক জুকারবার্গ, 4. বার্নার্ড আর্নল্ড। সঠিক উত্তর হলো 1. এলন মাস্ক, যেটি সম্প্রতি একটি গড় বার্ষিক বৃদ্ধির জন্য ইনফরমা কানেক্ট একাডেমির প্রতিবেদন অনুসারে তিনি 2027 সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নার হতে পারে। নেক্সট কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন: নবদীপ সিং, যিনি পুরুষদের জ্যাভলিন থ্রো F41 বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন, তিনি কোন রাজ্যের বাসিন্দা? 1. পাঞ্জাব, 2. হরিয়ানা, 3. গুজরাট, 4. চণ্ডীগড়। সঠিক উত্তর হলো 2. হরিয়ানা রাজ্যের নবদীপ সিং, যিনি পুরুষ জ্যাভলিন থ্রো F41 বিভাগে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছেন। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন: উড়িষ্যা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীকে? 1. জগমোহন রেড্ডি, 2. নীতিশ কুমার, 3. মোহন চরণ মাঝি, 4. সুশীল কুমার। সঠিক উত্তর হলো 3. মোহন চরণ মাঝি, যিনি 2024 হিসাবে তিনি উড়িষ্যা রাজ্যের এখন বর্তমান মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন: কোন দেশ আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে বাণিজ্যিক বিমান তৈরিকে এগিয়ে নিয়ে যেতে একটি বিশেষ উদ্দেশ্যমূলক যান এসপিভি প্রতিষ্ঠা করবে? 1. বাংলাদেশ, 2. নেপাল, 3. ভারত, 4. মালদ্বীপ। সেটা হলো নাম্বার 3, ভারত। যে ভারত দেশ তার নিজের আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে বাণিজ্যিক বিমানকে তৈরির এগিয়ে নিয়ে যেতে একটি বিশেষ উদ্দেশ্যমূলক যান এসপিভি প্রতিষ্ঠা করবে। নেক্সট কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন: সম্প্রতি কোন দেশ দুর্গাপুজোর আগে ভারতে পদ্মার ইলিশ মাছ রপ্তানি বন্ধ করে দিয়েছে? 1. পাকিস্তান, 2. বাংলাদেশ, 3. নেপাল, 4. ভুটান। সঠিক উত্তর হলো 2.
বাংলাদেশ সম্প্রতি দুর্গাপুজোর আগে ভারতের পদ্মার ইলিশ মাছের রপ্তানি বন্ধ করে দিয়েছে। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন, পাকিস্তান অধিকৃত কাশ্মীর বাসিন্দাদের পাকের পিওকে বিপরীতে ভারতে যোগ দিন। আমরা আপনাকে আমাদের নিজস্ব মনে করি, একথা কে বললেন? 1 রাজনাথ সিং, 2 অমিত শাহ, 3 জয়শঙ্কর, 4 অজিত দোভাল। সঠিক উত্তর হলো এ রাজনাথ সিং, যিনি পাকিস্তানের অধিকৃত কাশ্মীর বাসিন্দাদের পাক পিওকে ভারতে যোগদান দিন এবং আমরা আপনাকে নিঃস্ব মনে করি, একথা তিনি বলেছেন। নেক্সট কোশ্চেন, 9 নম্বর কোশ্চেন, আরিনা সাবালেঙ্কা ইউএস ওপেনে জিতলেন এবং কত কোটি টাকার প্রাইজ মানি পেয়েছেন? 1 30 কোটি টাকা, 2 40 কোটি টাকা, 3 50 কোটি টাকা, 4 60 কোটি টাকা। সঠিক উত্তর হলো 1 30 কোটি টাকা আরিনা সাবালেঙ্কা ইউএসএ ওপেন জিতেছেন প্রাইজ মানি। নেক্সট কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন, পুরুষদের F41 ইভেন্টে ভারতীয় জ্যাভলিন নিক্ষেপকারী কোন ব্যক্তি 7ম স্বর্ণপদক জিতেছে? 1 দেবরাজ ঠাকুর, 2 দীপক চাহাল, 3 সোনু কুমার, 4 নবদীপ সিং। সঠিক উত্তর হলো 4 নবদীপ সিং, যিনি পুরুষদের F41 ইভেন্টে ভারতীয় জ্যাভলিন এনে 7ম স্বর্ণপদক জিতেছে। এই ছিল 10 সেপ্টেম্বর 2024 টপ ইম্পর্টেন্ট 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শর্টস জ্ঞান জিকে চ্যানেল। আবার দেখা হচ্ছে আগামীকাল সকাল ঠিক 7টায়। নমস্কার।